নমস্কার, জয় মাতা বাগদেবী। আজকে একটা জাতিকার হাত নিয়েছি যার বয়স 28 প্লাস। যাই হোক, ওনার কয়েকটা প্রশ্ন ছিল। আমি ওনার একটু চারিত্রিক দিক থেকে বা মানুষটা কীরকম, জাতিকা কীরকম, সেদিকটা একটু বলতে থাকি। জীবনটা পরিবর্তনশীল। ইনি একই জিনিসে থাকতে বেশি দিন পারে না, ওনাকে পরিবর্তন করতে হবে। এবং দুশ্চিন্তাগ্রস্ত, চাপ, উদ্বেগ, অনুশোচনা, হতাশাগ্রস্ত, ব্যালেন্স করে চলতে চায় কিন্তু চলতে পারে না। ছোটোখাটো ব্যাপারকে এত বড় করে ভাবে, যার জন্য কি হয়, মনের মধ্যে কনফিউশন চলে আসে। কি বলে, মনটা কি হতাশগ্রস্ত হয়ে পড়ে। যে কোনো জিনিসকে ছোটো জিনিসকে বড় করে ভাববে। বড় করে ভাবার জন্য সেটা নিয়ে এত ব্যতিব্যস্ত হয়, কিন্তু বড় যে এই ছোটোখাটো ব্যাপারকে এতটা কেয়ারলি কেজুলি নেওয়ার দরকার নেই, সেটা নিয়ে ফেলে। এবং কি হয়, সবাইকে খুশি করে চলতে চায়, কিন্তু না চলতে পারায় সেটা মানুষের কাছে কি হয়, খারাপ হয়ে যায়। সবাইকে নিয়ে হয়তো সাংসারিক জীবনে স্বামী চায়, সবাইকে নিয়ে চলতে গেলে কী হয়, অনেক সময় ডিস্টার্ব হতেই পারে। সেটা নিয়ে কি হয়, ওনার উপরে সেটাই চলে আসে, উল্টে পড়ে যায়। এবং কথা বলতে খুব ভালো পারে। ডেকোরেশন, একটু সাজবো গুজবো, ভালোভাবে থাকবো, এরকম ভালোবাসতে হয়। সুন্দরভাবে কথা গুছিয়ে বলতে পারে এবং নিজের স্বার্থটা টুকটাক দেখে থাকে উনি। এদের উপরে কী হয়, এমন সময় কী হচ্ছে, ধরো কোনো কাজ কেউ করতে পারছে না, উনি করে দেবে। আবার উনায় কোনো কাজের দায়িত্ব দিলে ওটা হয়তো গুরুত্ব অতটা না দিয়ে কাজটাকে তুলে এতটা করতে পারে, যার ফলে কেউ ওনাকে ভরসা করে যে একটা দায়িত্ব দিয়ে যাবেন, সেটা হয় না। খামখেয়ালিপনা যাকে বলে আর কি। যে কোনো ঘটনা বলুন, জিনিস বলুন, তার ভিতরে না গিয়ে, পুরোটা পূর্ণাঙ্গ বিষয় না জেনে ওরা বলতে থাকে। মানুষের একটা বলতে থাকলে তখনই মানুষের কে কী বলে, রোমান্টিকের ব্যাপারটা করতে চায়, কিন্তু সেখানে করতে গিয়ে অনেক সময় অনেক মানুষ কী হয়, ভিতরে না জানার জন্য, সবাই তো সব রকম নয়, যার ফলে ওনাকে সেটা একটা অনেকে খারাপ চোখে দেখে। উনি না এটা তার স্বভাব, কিছু করার নেই। ওটা সবাইকে নিয়ে বলতে চাইছে, সেটা একটু রস দিয়ে বলতে চায় কথাগুলো, সেরকম একটা থাকে। এবং সিদ্ধান্ত যে কোনো সময় সিদ্ধান্ত বদল করে ফেলে। নিজের যেখানে থাকবেন একটু সেখানে একটু দাদাগিরি, সবাইকে একটু নিয়ে কি বলে, উপরে কথা বলতে চায়, যে কোনো জিনিসে খুঁত ধরতে চায়। যে কোনো জিনিস দেখবেন 10 জন এসে 10 জনের চোখে পড়ছে না, ওই জিনিসটা ছোটোখাটো একটা ভুল থাকলে সেই ভুলটা কিন্তু ওই জাতিকার চোখে পড়ে, সেটা ধরেও নেয়। এবং যে কোনো জিনিস তাড়াহুড়ো করে ডিসিশন নিতে চায়। ডিসিশন নেওয়ার ফলে কী হয়, সেটা অনেক সময় ঠিক হয় না। এবং জীবনে প্রচুর সুযোগ আসে, এবং সেই সুযোগটা যদি কাজে লাগাতে পারে, তাহলে কিন্তু সাকসেসফুল হয়। এবং তাড়াহুড়া করার জন্য অনেক কী বলে, খারাপ হয়ে যায়। এবং তাড়াহুড়া তাড়াতাড়ি সফলতা পেতে চায়, এবং সবসময় নিজেকে সিকিউরিটি হওয়ার জন্য কী হয়, দেখবেন কোনো ভালো ব্যক্তি, তার কাছে যাবেন, দেখবেন কী হবে, ভালো ব্যক্তির কথা একটু অন্য কর্কশ টাইপের হয়। দেখবেন সেখানে না, এই জাতিকার সেখানে ভাল লাগছে না। সে ব্যক্তিকে ছেড়ে যারা একটু কী হয়, ধোঁকাবাজ, যারা ধান্দাবাজ, তাদের কথা মিষ্টি হয়। সে মিষ্টি কথা থেকে উনি ভুলে যাওয়ার ফলে কী হয়, সেখানে তার কাছে থাকলে কী হবে, সেখান থেকে উনি ধোঁকা পায়। টেনশান, চাপ, উদ্বেগ সবসময় থাকে উনির মধ্যে। এবং যে কোনো বিষয় না জেনে শুনে তর্ক করে ফেলে। এবং ভ্রমণপ্রিয় মানুষ, যে কোনো জায়গায় ঘুরতে ভালোবাসে, কিন্তু সাংসারিক জীবনে একটু কী বলে, খুঁতখুঁতে মনের মানুষ হওয়ার জন্য ভালো হয় না। ছোটোখাটো ব্যাপার নিয়ে টুকটাক তর্ক বিতর্ক লেগেই থাকে, যার ফলে কেউ সাংসারিক জীবন একটা ব্যতিব্যস্ত হয়ে পড়ে। ইনি যাদের সঙ্গে থাকবেন তাদেরকে টেনশানে রাখবেন, কিন্তু উনি কিন্তু ঠিক আছে, তারা ওনার জন্য টেনশানে ভুগবে, কিন্তু উনি কিন্তু ঠিক আছে। যে কোনো জিনিস কাজ করার সময় চিন্তা ভাবনা করার সময় নেয় না, খুব তাড়াতাড়ি ডিসিশন নিয়ে নেয়, যার ফলে প্রবলেম পড়ে যায়। এরা কিন্তু বাইরে কিন্তু অনেক বড় বড় কথা বলে, অনেক কিছু বলে, কিন্তু বাড়িতে এসলে ওরা খুব ঠিকঠাক থাকে এবং ভালো থাকে। বাড়িতে কিন্তু ওরা অতটা গণ্ডগোল বা কিছু করে না, এবং বাড়িতে খুব সবাইকে নিয়ে চলতে ভালো চলে। এবং এরা সবসময় নিজের সুনাম শুনতে চায়, দুর্নাম শুনতে চায় না। দুর্নাম হবে, যে ওনার দুর্নাম হলে সেখান থেকে কিন্তু চলে আসবে। আর বিবাহিত জীবনটা যদি নিজের না ঠিকঠাক করে, ওনাদের নিজেরই জন্য অনেক সময় কেউ প্রবলেমে পড়ে যায়। নিজের হিসাব নিজে বুঝে নিতে পারে, যে কোনো নিজের যেটা পাওনা ওটা ঠিক আদায় করতে সেটাও জানে। এদের কিন্তু একটা নিজের নীতি আছে, ন্যায় নীতি, আদর্শবান মানুষ, কিন্তু এরা খুব উপর থেকে দেখলে কিন্তু বুঝতে পারবেন না। এরা খুব ভদ্র, সবাইকে নিয়ে চলতে থাকে, লালন পালন করার ক্ষমতা থাকে, গ্রহণ করার ক্ষমতা প্রচুর। এরা খুব লালন পালন করে, গ্রহণ করে, সেটাকে রেখে দেয় এবং সেটাকে পরে কাজে লাগায় সেটা।
আদর্শবান মানুষ বলে, এদের আদর্শ অন্যরকম। মানে আপনি ওদের সঙ্গে মিশলে, হঠাৎ না মিশলে বুঝতে পারবেন, এদের সঙ্গে মিশলে বুঝতে পারবেন এরা প্রত্যেকটা জিনিস ন্যায় নীতির সঙ্গে কাজে ডিসিশন নেবে। এবং এটা কী হয়, মাঝে মাঝে অতিরিক্ত চাল্লাই করতে গিয়ে সেটা গণ্ডগোল ফেসে যায়। দেখুন আপনার হাতটা কিন্তু চৌকো হাত, চৌকো হাতে হলে কি হয়, তারা এটা বাকপটু এবং ব্যবহারিক জীবনে এরা কিভাবে চলতে এরা জানে, বাস্তবমুখী হয়ে থাকে এবং ঝগড়াঝাটি থেকে দূরে থাকে, শৃঙ্খলাপরায়ণ, কাজ নিয়মমাফিক গুছিয়ে করে থাকে। জেদি একগুঁয়ে এরা কি হয়, প্রধানত মানে কি এদের নিজেকে প্রাধান্যটা বেশি দিয়ে থাকে, নিজের উপর নিজেকে প্রাধান্য দিয়ে থাকে, ভেবে চিনতে কথা বলে, কিন্তু বিশ্বাসী হয়ে থাকে। এবং এটা যদি হাত একটু লাল হয়ে থাকে আরও বেশি বিশ্বাসী হয়ে থাকে। এদের অর্থের প্রতি একটা লোভ থাকে, নিজে কিছু করে দেখাবো সেদিকে এদের জেদ থাকে, সেদিকে একটু খেয়াল থাকে এদের। আর একটা যেটা ব্যাপার হয়েছে, সবসময় কাজের মধ্যে ডুবে থাকতে পারে এবং সেটা কাজের মধ্যে ডুবে থাকলে এরা ভালো থাকে। আঙুলগুলো দেখুন, এই আঙুলটা দেখুন, শনি একবারে নিজে দাঁড়িয়ে আছে, উনি যে কোনো কাজ নিয়ম মাফিক, প্ল্যান মাফিক করে থাকবে এবং নিজের মতো করে থাকবে। আর একটা কি, বৃহস্পতি কিন্তু এদিকে চলে, যার ফলে বৃহস্পতি যে ভক্তি ভালোবাসা সবগুলো কিন্তু নিয়ম মাফিক করবে। রবি কিন্তু একা দাঁড়িয়ে আছে, মান সম্মানে চাইবে, মান সম্মান পেতে চায়, মান সম্মানের দিক থেকে একটু না পেলে সেখান থেকে একটু মনে অক্ষুণ্ণ হয়ে থাকে। এবং এই যে কনিষ্ঠ আঙুলে দেখো, এই আঙুলে ছোটো আঙুল, যার ফলে তাড়াহুড়ার ডিসিশন নিয়ে নেয়। তাড়াহুড়ার ডিসিশন নেওয়ার ফলে যে কোনো জিনিস তাড়াহুড়ো করতে চায়, যে করার ফলে কী হয়, সে নিজের না তাড়াহুড়া নেওয়ার ফলে যে কোনো ডিসিশন আপনি তাড়াহুড়ো নিতে গেলে প্রবলেম পড়তে হয়, সেটাই পড়ে থাকে এবং যে কোনো তাড়াতাড়ি পেতে চায়। আর একটা জিনিস দেখুন, এই আঙুলটা কিন্তু এই আঙুলের চেয়ে দেখুন বড় না, হ্যাঁ বড়, সমান, মানে হঠাৎ রিস্ক নেবে না, সমান তালে চলতে চাইবে এবং সমান তালে চলার জন্য এটাই আছে। আর দেখুন এই আঙুলটা যখন এই ব্যাপারে এটা মনে হয় এরকম হয়ে থাকলে কিন্তু স্বামীর সঙ্গে এতটা, বা সংসারে আছে, সংসারের সঙ্গে এতটা, স্বামীর সঙ্গে যে সুখ ওটা কিন্তু কাছে আছে, কিন্তু সেরকম মনে হয় না কাছে আছে বলে, মনের দিক থেকে অনেক দূরে থেকে থাকে, সেটা একটা দেখা যাচ্ছে। এবং আর একটা যেটা ব্যাপার হচ্ছে, বৃহস্পতি পর্বত আসবে এবারে। বৃহস্পতি পর্বত দেখুন, বৃহস্পতি পর্বতটা মোটামুটি খারাপ নয়। বৃহস্পতি উঁচু থাকলে কি হয়, বৃহস্পতি ভালো থাকলে আমরা কী পাই, বৃহস্পতি থেকে ধন, গাড়ি বাড়ি, বিবাহিত জীবন, ধর্মজীবন, সুনাম, বুদ্ধি, আয়, উপায়, ইগো, ভালোবাসা, এগুলো পেয়ে থাকি। এবারে কী হয়, বৃহস্পতি যেহেতু বেশি দেখুন অনেকটা উচ্চস্থলে, যাহলে বৃহস্পতি বেশি উচ্চস্থলে ঘমণ্ডী, অহংকারী, মানে নিজেকে নিজে নিয়ে অহংকারী, সংসার জীবনে খুব ভালো হয় এবং সেটা সবাই যদি মানিয়ে নিতে পারে। আরেকটা জিনিস দেখুন, এই যে এই রেখাটা চলে গেছে, উনি ইগো নিয়ে থাকেন এবং ইগো প্রবলেম আছে ওটা, যেখানে দেখবেন একটু দুর্নাম বদনাম হয় সেখানে কিন্তু ওখানে থাকবে না, ওখান থেকে উনি চলে আসবেন। আরও যে ব্যাপার আছে, বৃহস্পতি দেখুন মানে কি শনির দিকে চেপে আছে, দেখুন শনির দিকে চেপে আছে, শনিটা না থাকলেই বলে দেখুন এখানে একটা চেপে আছে, এদিকে চেপে আছে, যার পর শনি জায়গা পাচ্ছে না। শনি আমাদের কর্মফলদাতা, শনি যদি জায়গা না পায় আপনাকে কর্ম দেবে কি করে, কর্মর দিক থেকে এই যে আপনার প্রবলেম হচ্ছে, এই যে শনি মানে কি বলে, যখনই এই রেখা এটা চেপে আছে তার ফলে কি কনফিউশন, দৌড়ভাগ, যে কোনো কাজ করতে গেলে সেখানে প্রবলেম হচ্ছে, কাজের ক্ষেত্রে মানে কনফিউশন চলে আসছে, হতাশা চলে আসছে, হতাশার মধ্যে পড়ে যাচ্ছেন আপনি। তবে এখান থেকে ম্যারেজ লাইফ দেখা হয়, ম্যারেজ লাইফটা খুব খারাপ হবে না, তবে ম্যারেজ লাইফ আপনার উপর ডিপেন্ড করছে, কারণ আপনার যে এই যে রাহু রেখাগুলো মানসিকভাবে বিধ্বস্ত করে রাখছে, মানসিক টেনশন, চাপ, উদ্বেগের মধ্যে আপনাকে যেতে হচ্ছে। যেহেতু হরস্কোপে সেটাও বলে রাখি, আপনার কিন্তু লগ্নপতি বুধ কিন্তু দগ্ধ আছে, বুধ দগ্ধ এবং দ্বাদশপতির সঙ্গে মানে পতির সঙ্গে দগ্ধ হয়ে আছে, বক্রী এবং দগ্ধ হয়ে আছে, ঠিক আছে। যার ফলে কী হচ্ছে, আপনার যদি নিজেই যদি কোনো জায়গায় দেখবেন কারুর যদি শরীর যদি দগ্ধ থাকে, সেই শরীরে যদি সুস্থ করা না থাকে, একটা নিজের যন্ত্রণার মধ্যে থাকতে হয়, সেই যন্ত্রণার মধ্যে আপনি ভোগ করছেন, সেই যন্ত্রণাকে ভোগ করতে হলে এর প্রতিকার করতে হয়, প্রতিকার করলে কিন্তু আপনি অনেকটা ভালো হয়ে থাকবেন। এবং এই প্রতিকারটা পরে বলবো, যদি আপনি প্রতিকারটা জানতে চান এই নাম্বারে আপনি দেখবেন রাত 8টা থেকে 9টার মধ্যে ফোন করবেন, আমি প্রতিকারটা বলে দেবো। আপনার লগ্নপতি খুব একটা ভালো পরিস্থিতিতে নেই, যেখানে আপনার মানে কি বলে, আপনার অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়েছে, অপারেশন হয়েছে এবং আরও ভবিষ্যতে অপারেশন মেডিকেলে যেতে হবে, মানসিক দিক থেকে অতটা ভালো নয়। এবং স্বামীর সঙ্গে স্বামী কিন্তু আপনাকে প্রচুর ভালোবাসে এবং আমিও ভালোবাসি, সংসার যে করছেন আপনি স্বামীর মুখ চেয়ে করছেন, সংসারের মধ্যে গণ্ডগোল কিছু হয়েছে, প্রচুর ঝামেলা হলেও কিন্তু আপনি স্বামীর মুখ চেয়ে ওখানে পড়ে স্বামীর দিক থেকে পড়ে আছেন।
এবং এটাও হাতের সঙ্গে হরস্কোপে অনেক মিল আছে, যেখানে দেখা যাচ্ছে দেখুন এই রেখাগুলো আপনার আত্মীয় পরিজন এবং সেখানে আপনাকে সাথ দিচ্ছে না, আপনার সঙ্গে গণ্ডগোল করছে, আপনার সঙ্গে মানে কি বলে ঝামেলা করছে, আপনার তার সঙ্গে বনিবনা নেই এবং মানসিক টেনশান, মানসিক চাপ। দেখুন মস্তিষ্ক রেখাকে যদি হৃদয় রেখা, ভাগ্য রেখা এবং মস্তিষ্কে কেটে গিয়ে, যার ফলে কী হবে আপনার মস্তিষ্কের উপরে, ভাগ্যের উপরে রাহু প্রবলেম করছে, মঙ্গল রাহু এক জায়গায় হয়ে যাওয়ার ফলে সেখানে আপনাকে বিতর্কিত, মানে সুস্থভাবে থাকতে দিচ্ছে না, সুস্থভাবে কিছু কাজ করতে দিচ্ছে না, মস্তিষ্ককে মানে কি বলে সবসময় টেমটেক করে রাখছে যে কোনো ব্যাপারে। তবে আরেকটা জিনিস, যখন হৃদয় রেখা কী হয়, হৃদয় মানে এই যে হৃদয় রেখাটা দেখুন একটা চলে গেছে, ত্রিশূল সাইন শো করেছে। আপনি জীবনে কোনো না কোনো দিন একদিন হলেও আপনি উপযুক্ত সময় হলেও দেরিতে পাবেন প্রতিষ্ঠিত, কিন্তু প্রতিষ্ঠিত হবেন এবং মানে কি বলে সমাজের একটা গণ্যমান্য ব্যক্তির মধ্যে আপনি পড়বেন এবং ভক্তি ভালোবাসা আধ্যাত্মিক লাইনে আপনি লাস্ট বসে দেখবেন আপনি ভক্তি ভালোবান, মানে ঈশ্বরের প্রতি শরণাপন্ন হয়ে গেছেন, ঈশ্বরের প্রতি ভক্তি ভালোবাসা চলে গেছেন। সেটা হবে একটু বয়সকালে হবে, কারণ এটা থাকা মানে আপনাকে মিনিমাম 36-এর পরে আপনার ডেভেলপমেন্ট, উন্নতি, অগ্রগতির দিকে আপনি এগোবেন এই যে থাকার জন্য। তবে আরও একটা জিনিস দেখুন, এই যে এইখানটা কিন্তু একটা চতুর্ভুজ সৃষ্টি করছে, কিন্তু এই ছোট্ট একটা চতুর্ভুজ সৃষ্টি করেছে, কিন্তু এই চতুর্ভুজটা আপনার ইমেজ, সম্মান যা কিছু টুকিয়ে রাখবেন এবং সাংসারিক জীবন বুঝিয়ে বলার ক্ষমতা এবং প্রচুর জ্ঞানের মাত্রা ধরে রাখতে সাহায্য করবে। এবং কী হবে, নিজের বাড়ি গাড়ি সব কিছু এখান থেকে আমরা পেয়ে যেতে পারি। চতুর্ভুজটা হালকা হচ্ছে, দেখুন এই যে চতুর্ভুজটা দেখুন, এই যে রেখার উপরে সৃষ্টি হচ্ছে, হালকা হচ্ছে, এটা যদি হয়ে যায় মোটামুটিভাবে আপনি অনেকটা হয়ে যাবেন। এই জন্য আপনার কিন্তু বয়স হলে এটা উন্নতি হবে, ঠিক আছে, একটুখানি ধৈর্য ধরতে হবে। সেখানটা অনেক মাইন্ডলি ব্যাপার আছে, মাইন্ডটা আপনার এখনও বিচলিত হয়ে আছে, সেটাকে আপনাকে স্থির করতে হবে। কয়েকটা প্রতিকার বলে দেবো আমি, সেটা করলে মোটামুটি আপনি ঠিক হয়ে যাবেন। দেখুন নিজের কর্ম করার প্রচুর ইচ্ছা, কর্ম কী করে সেজন্য আছেন, বিকল্প কাজের খুঁজে আছেন এবং আপনার দেখবেন এই যে শনিটা খুব একটা নিচু হয়ে আছে, গর্ত হয়ে আছে বলতে গেলে, আপনার কোমরে ব্যথা, মাঝে মাঝে মানে কি ইউরিনের প্রবলেম হয় এবং দেখতে হবে। এবং আপনার আরেকটা জিনিস দেখবেন গাইনো প্রবলেম আছে, সেখান থেকেও প্রবলেমগুলো আছে দেখবেন। এবং সমাজে সম্মান পেতে চান, সেটা একটু শনি আমাদের কি হয়, শনি ধীর প্ল্যানেট তো একটু দেরিতে দিয়ে থাকে, সে জায়গায় আপনাকে দেবে কিন্তু আস্তে আস্তে আপনাকে দগদে দেবে, একসঙ্গে দেবে না। আপনি যে সময় চাইছেন সে সময় দেবে না, কিন্তু পরে দেবে, সেটা আপনাকে দেরিতে পেয়ে যাবে। এবং আরেকটা জিনিস দেখুন, এই যে এইটা উঁচু হয়ে আছে, এটা গেলে আপনার যে মস্তিষ্ক কী করছে, সবসময় কী করছে, আমরা বিকল্প কাজ খুঁজতে চাই, একটা কাজ যেন পাই, আমি কাজের মধ্যে থাকতে চাই, যেন এমন কিছু কাজ করে, মানে একটা কাজ করতে করতে বিকল্প কাজের খুঁজের জন্য আপনি খুব তরস্ত হয়ে আছেন। আরও একটা জিনিস দেখুন, এই যে এই রেখাটা এটা উচ্চস্থ আছে, যার ফলে কী হচ্ছে, আপনি এমন কিছু করে যেতে চান পৃথিবীতে যে আমি যেন এমন কিছু করে যাব আমি মরে যাওয়ার পরে আবার নাম থেকে যায়, সেখান থেকে একটা আপনি নাম পেতে চাইছেন। আরও দেখুন এই যে নাম পেতে গেলে কী হবে, রবিকে ভালো থাকতে হবে। রবিটা দেখুন আপনার কীরকম হয়ে আছে না, তবে রবি রেখা একটা আছে, রবি রেখা আছে এবং রবি থেকে এখানে আছে সরকারি প্রাপ্তি একটা আছে, সরকারি, যেখানে আপনি বলেছিলেন জব হবে কিনা, আপনার জব হবে। তবে আপনি যেভাবে যে পরিমাণ জব চাইছেন, যে লেভেলে জব, এই যে লেভেলে হবে না, ওর থেকে একটু নিম্ন স্ট্যান্ডার্ড জব হবে আপনার। তবে আপনার এটাও আপনাকে দেখুন এই যে চতুর্ভুজটা সৃষ্টি করে দিচ্ছে একটা, দেখুন ছোট্ট চতুর্ভুজ, এখান থেকে আপনি পয়সা, সরকারি কাছ থেকে প্রাপ্তি, সরকারি জব এবং পাবেন, কিন্তু আপনাকে একটু কষ্ট করতে হবে, কষ্ট লেভেল এখানে শনি আপনার সাথ দিচ্ছে না। আপনি সেটাও বলেছিলেন, দেখুন 2026-এর মধ্যে 2027-এর মধ্যে পাওয়ার চান্স আছে আপনার, সেখানে আপনি পাওয়ার যোগ আছে, সে কিন্তু আপনাকে একটু খেটে থাকতে হবে এবং খাটতে হবে, না আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে। পরিশ্রম আমাদের শনি আমাদের পরিশ্রম না করলে দেয় না, সাধারণত শনি আমাদের সেই পরিশ্রমের মাধ্যমে ফল দিয়ে থাকে। আপনাকে পরীক্ষা করতে চাইছে, এখন পরীক্ষা করছে, পরীক্ষার ফল দেবে আপনাকে, সেটা নট আউট দেবে, একদিন না একদিন আপনি সুখ পাবেন, সেটা বয়স হলে পাবে, একটু বয়স করে পাবেন, সেটাও পেয়ে যাবেন। এবং দেখুন এই যে ভাগ্যরেখাটা দেখুন, এই যে ভাগ্যরেখাটা ওই চন্দ্র থেকে উঠে যাচ্ছে, এখান থেকে উঠে আসছে, যার ফলে আমি খুঁতখুঁতে মনের মানুষ, যে কোনো জিনিসে আপনার হঠাৎ যে কোনো জিনিসের কিউরিওসিটি প্রচুর, যে কোনো জিনিস জানতে ইচ্ছে করে প্রচুর, যে কোনো জিনিসের একটা জিনিসের মধ্যে মানে যতক্ষণ না মনোভূত ততক্ষণ সেটা ছাড়েন না, সেটা নিয়ে খুঁতখুঁত স্বভাবের মতো যাকে বলে। এই জন্য কী হচ্ছে, আপনার মনটা চঞ্চল হয়ে যাচ্ছে এবং চন্দ্রটা দেখুন বসে আছে, মন চঞ্চল, অস্থিরতা সে জায়গা থেকে দেখা যাচ্ছে। এবং আরও জিনিস দেখুন, এই রেখাটা চলে গিয়ে এখানে কালো স্পট পড়ে আছে, এই দেখুন, এই আমি বলছি আস্তে আস্তে একটা একটা করে যাচ্ছি, কারণ অনেক বাকি আছে এখন, সেটা বলে যাচ্ছি। শনি আমাদের কী হচ্ছে, শনি আপনার শনির সঙ্গে চন্দ্রের যোগ,
সঙ্গে কেতুর যোগ, কেতু কনফিউশন দেওয়া থাকে, মনের ডিপ্রেশান, এবং এখানে চঞ্চলতা দেওয়ার জন্য যে কোনো জিনিসে মন বুঝতে পারছে না, মন না বুঝার জন্য সেখান থেকে আপনি সে রেজাল্টটা ভালো পাচ্ছেন না। এবং আরেকটা জিনিস শুনুন, এই যে এই রেখাগুলো দেখুন, অনেকগুলো রেখা বেরিয়ে এসছে, যার ফলে কি একটা জায়গার উপরে মন আপনার থাকছে না, বিভিন্ন মন ডাইভার্ট হয়ে যাচ্ছে। ডাইভার্ট হওয়ার ফলে যে কাজে রেজাল্ট, ওই কাজে আপনি রেজাল্ট পাচ্ছেন না, ঠিকমতো রেজাল্ট পাচ্ছেন না, আপনি পেতে পাচ্ছেন না। এটা কিন্তু আপনাকে এগুলোকে আমাকে লক্ষ্য করতে হবে। রবি আমাদের মান সম্মানের কারক গ্রহ, মান সম্মান, জ্ঞান, প্রতিপত্তি, আর্থিক সচ্ছলতা দিয়ে থাকে। দেখুন কয়েকটা ত্রিভুজ, এই দেখুন একই নাগারে দেখুন কয়েকটা চতুর্ভুজ আছে, মানে এটা আপনার জ্ঞান সব বাড়িয়ে দেবে। এবং আমি দেখছি রবি রেখাটা দেখুন, রবি দেখা যায় খুব একটা খারাপ আছে তা নয়, কিন্তু এই যে এখান থেকে একটা রেখা গিয়ে এখানে মিশছে, এখান থেকে চলে যাচ্ছে আর এইদিকে চলেও যাচ্ছে, কিন্তু আপনাকে যতটা ভালোভাবে ততটা আপনাকে পাচ্ছেন না। কারণ কয়েকটা জিনিস আপনাকে দেখুন, এই যে জিনিসটা দেখুন, এই বয়সগুলো আপনাকে এই 36, এই যে 35, মানে আপনি কিন্তু আপনাকে টাকার স্রোত আপনার হাতে আছে, যেহেতু একটা মানি ট্যাঙ্গেল আছে, মানি ট্যাঙ্গেল থাকার জন্য টাকার স্রোত হাতে থাকবে। মাঝে মাঝে ভাগ্য বিপর্যয় যাকে বলে, ভাগ্য বিপর্যয় আসবে। সেখান থেকে দেখতে গেলে এই যে প্রথম জীবনটা খারাপ যায়নি, মোটামুটি ভালো গেছে, এবং 30-এর দিকে একটা ঝামেলা হবে। তারপরে দেখুন আস্তে আস্তে উঠে যাবেন, এবং 70-এর দিকে একটা আরও প্রবলেম হবে। এবং দেখুন সারা জীবন যতই যা করুন না কেন আপনি মানসিক সুখ পাবেন না, পেতে দেবে না। এই যে রেখাটা দেখুন কালো স্পট হয়ে যাওয়ার জন্য, এটা আমাদের হৃদয় রেখা, হৃদয় স্থান বলে। হৃদয় যদি তাড়াতাড়ি বিতাড়িত থাকে, সেখান থেকে হৃদয় সম্বন্ধে আমরা জানতে পারি। হৃদয় কিন্তু আপনি যাকে মনে ভালোবাসবেন, যাকে আপন করবেন, সেখান থেকে আপনার কোনো মানে কি বলে পাবেন না। দেখুন রবিতে আপনার কয়েকটা চতুর্ভুজ আমি ভালো করে দেখি। এই দেখুন এখান থেকে একটা এসে এখান থেকে এখানে হয়েছে, তারপরে এখানে দেখুন কয়েকটা চতুর্ভুজ। মানে আপনি ভাবতে পারছেন না, আপনি যে টেনশান বা চাপ বা উদ্বেগে আছেন সেটা কিছু করার দরকার নেই, কারণ আপনি অনেক কিছু জীবনে পড়ে যাবেন। ঠিক আছে, সম্মান, প্রতিষ্ঠা, নাম, যশ, আপনি এমন কিছু পাবেন না, এই জীবনে পেয়ে যাবেন। দেখুন আরও একটা জিনিস আছে, দেখুন এটা বলতে গেলে এই যে মালব্য যোগ, যাদের মালব্য যোগ থাকে তারা এই পৃথিবীতে এসে এমন কিছু নেই যে ভোগ করে যাবে না। দেখুন মানুষের ভোগের শেষ নেই, অতএব ম্যাক্সিমামটা উনি ভোগ করেই যেতে পারেন। তবে আরও একটা জিনিস দেখুন, এর সঙ্গে আরও কয়েকটা জিনিস আছে যেটা বলি। এখানে কিন্তু ক্রসও আছে, মানে পদ্ম ফুল, যেরকম গোলাপ ফুল দেখতে সুন্দর, তুলতে ভালো, কিন্তু হাতে কাঁটাও থাকে, সেরকম আপনাকে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হবে, এটা আপনি সরলে পাবেন না। এবং আরও একটা যেটা ব্যাপার, এই যে মানসিক শান্তিটার কথা বলছি, ওই যে বলে না ওই সময় আপনি ওটা পাবেন না। আরও একটা দেখুন, এই যে ত্রিভুজ সৃষ্টি করেছে, এখান থেকে একটা চতুর্ভুজ, এগুলো আপনি সুফল পাবেন, একটু ধৈর্য ধরতে হবে, মাইন্ড সেট করতে হবে। বা আরটা ওই হাতটা দেখে নিচ্ছি আমি, ও হাতটা দেখুন, বাম হাতটার ক্ষেত্রেও দেখুন, এই রবি রেখাটা দেখুন এখান থেকে উঠে যাচ্ছে, এখান থেকে উঠে যাচ্ছে, দেখুন কত বড় থেকে উঠে যাচ্ছে, সেটা দেখানোর জন্য আমি বলছি। এই যে এখান থেকে উঠে গিয়ে এখানে গেছে, এবার এখানে থেকে একটা ত্রিভুজ সৃষ্টি করেছে, আবার এই ভাগ্য রেখা থেকে গিয়ে এখান থেকে উঠে গেছে। অতএব আপনার কোনো চিন্তা করার দরকার নেই, আপনি সময় একটু দিতে হবে, আপনাকে সময় লাগবে। আর একটা জিনিস, আপনি নিজে এতটা প্রতিপন্ন হওয়ার দরকার নেই। আপনি মনকে স্ট্রং করুন, চঞ্চলতা একটু বন্ধ করুন, মেডিটেশন করুন, আর কয়েকটা প্রতিকার বলে দেবো, সেগুলো করুন, দিলে দেখবেন আপনার এই জীবনে অনেক কিছু প্রবলেম সলভ হয়ে যাবে। যেগুলো আছে আমি বলে দিচ্ছি আরও আস্তে আস্তে করে। এই রবিটা গেল, রবি থেকে আপনি আপনার ল্যান্ড হবে, আপনি জমিও পাবেন। ঠিক আছে, আরেকটা জানি বুধ আমাদের কি করে, বুধ আমাদের কথা বলায়, বুদ্ধি, জ্ঞান, সেখান থেকে আপনার অনেক কিছু কথা বলা, ভাষা শেখার আগ্রহ আছে, ভাষা অনেক কিছু কথা শিখে মানুষকে বুঝিয়ে কথা বলার মতো সে ট্যালেন্ট আছে, মানুষকে নিয়ে চলার মতো সে ক্ষমতা আছে। বুধ খুব একটা ভালো নেই। বুধ খারাপ থাকলে না বুঝে কথা বলা, সাংসারিক ঝামেলা, বারবার ভুলে যাওয়া, ব্যবসায় ভালো না, ঝগড়াঝাটি জড়িয়ে পড়া, মানে সেখান থেকে একটা মনের মধ্যে একটা কনফিউশন, সেখান থেকে একটা থাকে। কিন্তু আপনার অনেক কিছু আর একটা দেখো, মস্তিষ্ক রেখা থেকে যে বুঝে মিলেছে, তার মানে প্রচুর মানসিকতার ক্ষমতা অধিকারী, প্রচুর উন্নতি করে, কাজের ভালোবাসে, সাহস, বিজ্ঞান জগতে ভালো ফল ফলে, এবং আমরা যেখান থেকে যে কোনোভাবেই বলি না কেন ব্যক্তিত্ব থাকে একটা।
অনেকগুলো থাকার জন্য কী হচ্ছে, এই যে এইখানটা না, এই প্লেসটা দেখুন খুব একটা ভালো নেই, নিচস্ত হয়ে, যার ফলে কি বললাম না, আপনার হরস্কোপেও দেখেছি, হরস্কোপেও দেখা যাচ্ছে বুধ দগ্ধ, যার ফলে বুধ ঠিকমতো রেজাল্ট দিতে পারছে না। বুধ না রেজাল্ট দেওয়ার জন্য শারীরিক থেকে প্রবলেম, মানসিক যন্ত্রণা সবগুলো দেখা যাচ্ছে। আর একটা দিক, এই দেখুন মনের জোড়া, এই যে মঙ্গল থেকে, এই যে মঙ্গল টু, এই যে মঙ্গল টু রবি কানেক্ট, এখান থেকে দেখুন ঝামেলা, শত্রু, মঙ্গল রবি কী হচ্ছে, মঙ্গল আমাদের মানে সাহসের কারক গ্রহ, বুধ আমাদের মান সম্মান, সাহসের সঙ্গে মান সম্মান করতে গিয়ে অনেক সময় প্রবলেমে পড়ে যাচ্ছেন। এই যে আছে, এটা কিন্তু আপনার সম্পত্তি প্রাপ্তির যোগ, আপনি যেখান থেকে সম্পত্তি পাবেন, এটা নট আউট, আপনি মিলিয়ে নেবেন, সেখান থেকে আপনি পাবেন। আর একটা জিনিস দেখুন, এই যে এখান থেকে কেতু থেকে মঙ্গলের রেখা জুটে যাচ্ছে, যার ফলে কি হয়, একটু আধ্যাত্মিক লাইনে যেতে, গুপ্ত বিদ্যা, যেসব বিদ্যা কেউ জানে না সেগুলো শিখতে ভালোবাসতে ইচ্ছে আছে, এবং কি হয়, তান্ত্রিক বিষয়ে সেদিকে একটা মত মাঝে মাঝে চলে যাচ্ছে, সেগুলো শিখতে মানে জানতে বুঝতে ইচ্ছে করে, ঠিক আছে। সেরকম আর দ্বিতীয় মঙ্গলটা কিন্তু আমাদের শারীরিক ঊর্জা, শারীরিক। প্রথম মঙ্গলে কয়েকটা দেখুন রেখা উঠে গেছে, দেখবেন আপনার শত্রু, কাছের মানুষ শত্রু, আপনার নিজের মধ্যে শত্রু আছে, নিজেদের লোকেরা আপনার কাছে দেখবেন মুখের উপরে ভালো বলছে, কিন্তু পরক্ষণে দেখবেন ওরা কিন্তু আপনার ভেতরে অন্যরকম মানে কি বলে সাজেস্ট করছে যাকে বলে। আরেকটা ব্যাপার হচ্ছে, যখন দেখবেন প্রথম দ্বিতীয় মঙ্গল থেকে এই রেখাগুলো, রাহু রেখাগুলো আপনাকে কিন্তু মনকে বিষাক্ত করে দিচ্ছে, মনকে কি বলে একটা জায়গায় স্থির রাখতে দিচ্ছে না, যন্ত্রণা, মানসিক মানে উচ্চা আকাঙ্ক্ষা পেতে চাইছেন, সেটা না পেলে কী হবে, তখনই কী হচ্ছে, মনের মধ্যে হতাশা, দুরাশা এবং কোনো খারাপ মানে কি বলে মনের মধ্যে খারাপ চিন্তাধারা নিয়ে আসেই আমাদের রাহু আমাদের মনটাকে পীড়িত করে দেয়। রাহু যখন এরকম দেখবেন, এই রেখাগুলো যখন মস্তিষ্ক রেখা, আয়ু রেখা কেটে বেরিয়ে যাচ্ছে, তাহলে এর উপরে মনের উপরে এফেক্ট পড়ছে, আর একটা শরীরের উপরে এফেক্ট পড়ছে, ভাগ্যের উপরে এফেক্ট পড়ছে, মানে ওরা আপনাকে যেটা হওয়ার কথা হতে দিচ্ছে না, আটকে দিচ্ছে, যার ফলে আপনার মনের বিতর্ষিত হয়ে পড়ছেন। চন্দ্র আমাদের মন মানসিকতা, দেখুন মন মানসিকতার দিক থেকে একটু মানে কি হতাশাগ্রস্ত হয়ে থাকবেন, আর বাইরে থেকে ঘুরতে যাবেন, বাইরে ঘুরতে যাওয়ার যোগ থাকবে। এখানে চন্দ্র আর শনি থাকলেও সাপির যোগ হয়ে গেছে, খুঁতখুঁতে মনের মানুষ, সবসময়ের মধ্যে মনের মধ্যে একটা চাপ, উদ্বেগ, শোচনা থাকবে, সেখান থেকেও আপনার হচ্ছে এটার জন্য মন খুব ভালো নয়, এরকম দেখা যাচ্ছে। আর একটা কেতু আমাদের কি হয়, কেতুতে কিন্তু আপনাদের ত্রিভুজ সৃষ্টি আছে, এই যে ত্রিভুজটা প্রতিত প্রাপ্তি বলে যাকে, আপনার জীবনে কিছু না কিছু একটা পাবেন, এবং এই বয়সটা দেখুন 50-এর দিকে, 45-এর পর একটা ভালো যে কোনো জিনিস থেকে আপনার সেখান থেকে একটা পেয়ে থাকবেন, সেখান থেকে একটা পাবেন, ওটা নিয়ে নটা। শুক্র আমাদেরকে ভালো খাবো, ভালো থাকবো, ভালো পড়বো, মানে কি ভৌতিক জগতের সুখ যাকে বলি, ভৌতিক জগতের সুখ স্বাচ্ছন্দ্য থাকার জন্য এটা আপনাকে দিয়ে থাকে, সেখান থেকে আপনার চাহিদা, ভালো থাকতে চান, এবং একটা মনের ইচ্ছা, এই মনের ইচ্ছা অনেক কিছু আছে। আর একটা জিনিস দেখবেন, আমরা বাড়ির লোক সাপোর্ট করে, বাইরের লোক আপনাকে সাপোর্ট করে, বাইরের লোক থেকে আপনি হেল্প পাবেন। মন এবং লজিক দুটো আপনার সমানই চলে, মনের দিক থেকে, লজিকের দিক থেকে সেটাকে আপনি সমান তালে সমান কিছু করতে চান, মনে যেখানে একটা কথা এবং চিন্তাধারা সে একই লেভেলে চলছে, কিন্তু আপনার কেতুও খুব একটা ভালো নেই, কেতু দেখুন গর্ত হয়ে আছে, এবং বাইরে থাকার যোগ, আপনি বাইরে যাবেন ও বাইরে থাকবেন, বাইরে থাকতে ভালোবাসেন, বাড়ি থাকতে যতক্ষণ থাকতেন মস্তিষ্কের উপরে চাপ হয়ে আছে, মস্তিষ্ক যেন জাম হয়ে যাকে বলে, সেটা কিন্তু আপনি বাইরে যতক্ষণ ভালো থাকে, বাড়িতে এলেই গণ্ডগোল হয়ে যায়। আর একটা যেটা হৃদয় রেখাটা যখনই দেখছেন মোটা কালো ছাপ আছে, হৃদয়জনিত প্রবলেম, মানে সুগারজনিত প্রবলেম হবে, সুগারে মন চঞ্চল থাকবে, কাছের মানুষ আপনাকে থাকবে না, স্বামী থেকে কাছে আছেন কিন্তু মনে হচ্ছে স্বামী আমাকে ঠিক দেখছে না, স্বামী থেকে যেন কেটে ঝামেলার মতো বোধ করছেন। যে কোনো চিন্তাধারা নেওয়ার আগে ভালোভাবে চিন্তা হয় না, ডিসিশন নেওয়ার পরে একটা চিন্তা ভাবনা করার পরে সেই ডিসিশন কাজ করেন, সেখানে আপনার দৃঢ় প্রতিজ্ঞ, সবার কাছে মত নেবেন, কাজ করবেন নিজের মতে, এবং মাথার সঙ্গে একটা কাজে আপনি থাকছেন না, এক সময় একটা কাজ করছেন, তো সেই কাজটা থেকে মন উঠে যাচ্ছে, অন্য কাজে চলে যাচ্ছেন, যার ফলে একটা কাজে একাগ্রতা কমে যাচ্ছে। আর একটা যেটা হৃদয়জনিত মানে আয়ু রেখা, আয়ুর মধ্যে মাঝে মাঝে আপনার কিন্তু শরীর অসুস্থ হবে, এবং শরীরের মধ্যে মাঝে মাঝে গ্যাস, অ্যাসিডের প্রাদুর্ভাব থাকবে, এবং এই কিছু বয়স আছে, সেটা আপনাকে একটু সাবধানে চলতে হবে। আরও একটা দেখুন ভাগ্যরেখা এইখান থেকে উঠে গেছে, এই যে প্রাপ্তি বয়সটা আপনার 30-35-এর দিকে, একটা যে বলছিলাম না, ওই সময়ে আপনার কাজ হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। আরও যে ব্যাপারগুলো আরও একটু বলে দিই, আপনারা হরস্কোপ দিয়েছিলেন, হরস্কোপ থেকে একটু বলে দিই। একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন যত বিপদে পড়ুন না কেন, ভগবানের অসীম কৃপায়
সেটা আপনি উদ্ধার হয়ে আসবেন। ওটা আপনাকে কেউ ছাড়াতে, যতই বিপদে পড়ুন না কেন, কোত্থেকে আপনি উদ্ধারে সেটা আপনি নিজেও জানেন না, সেখান থেকে কিন্তু আপনি উদ্ধার হয়ে আসবেন। আর একটা জিনিস শুনুন, 27-এর মধ্যে আপনার চাকরির যোগ আছে, 27 সালের ভিতরে হওয়ার যোগ আছে। যদি না হয় তাহলে কিন্তু 32-এর মধ্যে শিওর আপনি চাকরি পাবেন, ওটা নিয়ে কোনো কথা। কিন্তু এখন তবে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা 25 মে, মানে 25 সাল মে মাসের পর থেকে আপনার যোগাযোগগুলো ভালো হবে, শরীরটা সুস্থ হবে, যোগাযোগ ভালো আসবে, সেখান থেকে আপনি একটা উপরের দিকে উঠতে পারবেন, সেখান থেকে চাকরির একটা যোগ আসবে। তবে আপনাকে কয়েকটা জিনিস প্রতিকার করে নেবেন, নিজেকে একটু কম্প্রোমাইজ করার চেষ্টা করুন। সবার সঙ্গে মিলে চলতে চাইছেন, চলতে চাইলেও অনেক সময় কী হয়, অতিরিক্ত কিউরিওসিটি, অতিরিক্তর জন্য সেগুলো প্রবলেম হয়ে যায়। আর একটা যেটা ব্যাপার হচ্ছে, যে কোনো জিনিস হতে গেলে সবাইকে মানিয়ে নিয়ে চলতে হবে, সে কিছু করার নেই। আপনার অনেক কিছু আপনি আপনার মতো চলতে চাইছেন, হলে কেউ বাধা দিতে, সাংসারিক অশান্তি হয়ে যাচ্ছে এখানে, সেখান থেকে একটু লক্ষ্য রাখতে হবে। মেয়ে মানুষের হলেও আপনার স্বাধীনচেতা কিন্তু মানুষ, স্বাধীনচেতা মানুষ হলেও কিন্তু আপনার তাড়াতাড়ি পেতে চাইলেও অনেক কিছু বাধা হয়ে যাচ্ছে। তবে স্বামীর সঙ্গে, স্বামী এবং সাংসারিক লাইফ, শুনুন, স্বামী আপনাকে প্রচুর ভালোবাসে, স্বামীকে আপনি প্রচুর ভালোবাসেন, কিন্তু আপনি মাঝে মাঝে মাথা গরম করে ফেলেন, যার ফলে কি ওটা প্রবলেম সৃষ্টি হচ্ছে। আপনি সংসারে বসে আছেন স্বামীর জন্য, সংসারের লোক আপনাকে একটা কুদৃষ্টিতে দেখে, একটা মানে কি বলে, সেরকম যেটুকু আপনি করছেন সংসারের জন্য সেটুকু পাচ্ছেন না, যার ফলে কি হচ্ছে, ওখানে আপনার মনের মধ্যে অনেক কিছু দাগ হয়ে যাচ্ছে, অনেক কিছু প্রবলেম সৃষ্টি করে যাচ্ছে। আরেকটা জিনিস, শরীর নিয়ে আপনাকে ভুগতে হবে। আপনি আগে অ্যাক্সিডেন্ট করেছেন এবং আরও অপারেশন যোগ আছে, এবং বাইরে মেডিকেলে যে মানে কি হসপিটালাইজ হতে হবে, সেখান থেকে আপনি প্রবলেম ফিল করবেন। সংসারটা আপনি সুখে থাকতে চাইছেন, সংসার সবাইকে নিয়ে চলতে চাইছেন, চলতে চাইলে কী হবে, সব কিছু সবাই পায় না, ঠিক আছে। আর যদি আপনি টেকনিক্যাল লাইন বা কী হচ্ছে, আর ওটা যারা গুপ্ত কম্পিউটার নিয়ে কাজ করলে আপনি খুব ভালো থাকবেন। তবে আপনি কয়েকটা জিনিস প্রতিকার করে নেবেন, নাহলে আপনাকে একটু শরীর নিয়ে ভুগতে হবে। তবে আপনার স্ট্রং জীবনে যে কিছু আশা আকাঙ্ক্ষা সব কিছু হবে, তবে একটু ধৈর্য ধরতে হবে। একটু ধৈর্য না ধরলে হবে, আপনার জীবনে অনেক কিছু পাবেন এবং শেষ বয়সটা খুব ভালোভাবে কাজ করবে, ঠিক আছে। আপনি মন খুলে হাসতে চাইছেন, হাসতে পারছেন না, আপনাকে দেখে বিদ্রূপ করছে লোকে, ঠিক আছে। আপনি খুব চালাক, খুব চতুর এবং খুব প্ল্যান মাফিক কাজ করতে চাইছেন, কিন্তু মনের মধ্যে একটা আশা, উচ্চ আকাঙ্ক্ষা, উচ্চ কিছু করে দেখাবো, নিজে করব, এবং সব তাড়াহুড়া করতে যান, তাড়াহুড়া করতে গেলে প্রবলেম ফেসে যান। সেখান থেকে আপনাকে একটু বেরিয়ে আসতে হবে, সেখান থেকে আপনাকে একটু চলে আসতে হবে। আর একটু অনেক সময় কি হয়, চাল্লাই কিছু করতে যান, গেলে কী হবে, সেটা কিন্তু চাপা থাকে না, পরে বেরিয়ে আসে। আর মাথা গরমের প্রাদুর্ভাবটা, সেটা আপনাকে বারবার থাকতে হবে। তবে মান সম্মান, মাঝে মাঝে আপনাকে মান সম্মানের দিক থেকে প্রবলেম পড়ে যান। বাম হাতটা দেখে দিয়ে একটু মাঝে মাঝে রিস্ক নিয়ে নেন কাজের ক্ষেত্রে, সে রিস্ক নেওয়ার ফলে তাড়াহুড়া করতে গিয়েই প্রবলেম, তাড়াহুড়া, সে বারবার তাড়াহুড়ার কথা বলছে, এই কারণে আপনি তাড়াহুড়া করবেন না, একটু ঠান্ডা মাথার চিন্তা মানুষ, কিন্তু তবুও তাড়াহুড়ে যায়। আর টাকার শোধ আপনার হাতে থাকবে, কন্টিনিউস থাকবে একটা, এবং আপনার দেখবেন আপনি কাজের ক্ষেত্রে আপনার স্বামী আপনাকে হেল্প করবে। তবে গ্যাস অ্যাসিডের প্রাদুর্ভাব কিন্তু আপনার আছে। আপনি বাড়ি একটা করতে চাইছেন, সেটা হবে, বাড়ির যোগ আছে, তবে ল্যান্ড মানে জমির যোগ আছে, এবং আপনার কি শত্রুতারও যোগ আছে, শত্রু থাকবে, আপনার শত্রু সবসময় থাকবে এবং কাছের মানুষই হবে, ঠিক আছে। টাকার শোধে যে এই যে মানি ট্যাঙ্গেলটাই যেখানে জুড়ে যায়, আপনার টাকার শোধ কন্টিনিউ থাকবে। এবং এখন কিন্তু আত্মীয় বন্ধুবান্ধব সব কিন্তু আপনার একটা কি বলে, আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে, সেখান থেকে খেয়ালটা রাখবেন। আর একটা, বিদেশে আপনাকে ঘরের বাইরে যেতে হবে, ঘরের বাইরেই থাকবেন আপনি, ঘরের বাইরেই কাজটা হবে, দূরে হবে। এবং লটারি, শেয়ার মার্কেট, শর্টকা ইনকাম করতে পারে, হাতে যোগও আছে, সেটাও পেয়ে যাবেন, হবে। একটু ধৈর্য ধরতে হবে, তবে দেখে শুনে করবেন। আপনি উচ্চ আকাঙ্ক্ষা থাকার জন্য প্রবলেমে পড়ে যাচ্ছেন। তবে এই যে রিসেন্টলি আপনি একটা ডিমোশন বলে যাকে, মানে একটা কি বলে, কিছু আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন, এই বয়সটা আপনি সেফটি পেয়ে যাচ্ছেন, আপ টু 55 বছর সেফটি পেয়ে যাচ্ছেন। এই যে এই বয়সটা অবধি সেফটিটা পেয়ে যাচ্ছেন শরীরের দিক থেকে। যখন যে কিছু হোক না কেন, সেটা উদ্ধার হয়ে আসবেন, এবং ভালো কিছু ভবিষ্যতে হবে, সেটা আপনি নিশ্চিন্ত হয়ে থাকুন। তবে কয়েকটা প্রতিকার করে রাখবেন, তাহলে সে দিক থেকে আপনি অনেকটা সুবিধা হবে করতে। তবে আপনার প্রশ্নের জবাবটা নিশ্চয়ই পেয়ে গেছেন, আপনার সরকারি জব হবে, তবে খুব হাই লেভেলে হবে না।
মোটামুটি মিডিয়াম লেভেল হবে এবং সাংসারিক ভবিষ্যতে ভালো হবে। তবে আপনার কিছু কিছু জিনিসের জন্য একটু অশান্তি সৃষ্টি হচ্ছে। আপনার হঠাৎ মাথা গরম করার টেন্ডেন্সি এবং হঠাৎ মাথা গরম হয়ে যায় এবং সংসারে দেখুন বৃহস্পতিটা আস্তে আস্তে নিচস্থ হয়ে আছে, যার ফলে সংসারটা নিয়ে একটু ঝামেলা হচ্ছে। এবং লাস্ট বয়সে কিন্তু আপনি খুব ভালো একটা মানে কি বলে, যাকে সুখের মৃত্যুবরণ যাকে বলে, সেখানে হবে। আপনি সম্মান পেতে চান, সম্মান পান, কিন্তু মাঝে মাঝে বিগড়ে যায় যে কোনো সময়কে মাথা গরম করার জন্য সেটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে। এবং কথা সুন্দর বলতে, গান শুনতে ভালোবাসেন, কল্পনা জগতে থাকতে ভালোবাসেন, কাল্পনিক কি কল্পনাপ্রবণ মানুষ, কনফিউশনে ভুগেন, সেদিক থেকেও লক্ষ্য করে। বাইরে ঘুরতে যেতে ভালোবাসেন, কবিতা শুনতে ভালোবাসেন, সেগুলোও ভালো আছে। কিন্তু কয়েকটা জিনিসের জন্য আপনাকে একটু মেডিটেশন করুন এবং সবাইকে নিয়ে একটু কথার মাহাত্ম্য দিন। আর অতিরিক্ত কী হবে, যে কোনো জিনিসের ভিতরে না ঢুকে কথা বলবেন না, একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করুন। ঠিক আছে, নমস্কার। চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, আর কিছু জানার থাকলে যদি ছেড়ে থাকি তাহলে ফোন করবেন, ওটা জানিয়ে দেবো।